বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে। প্রথম দফার ভোট ১৫২টি আসন গত ২৩শে এপ্রিল সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় দফার ভোট ১৪২টি আসন আগামীকাল ২৯শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে ২০২৬। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ ও ওপিনিয়ন পোল অনুযায়ী এবারের নির্বাচনের সম্ভাব্য ফলাফল এবং মূল চিত্রটি নিচে আলোচনা করা হল। ১. সম্ভাব্য ফলাফল এবং জনমত সমীক্ষা অপিনিয়ন পোলস। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস টিএমসি এবং ভারতীয় জনতা পার্টির বিজেপি মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ম্যাট্রাইজ MATRIZE সার্ভে এই সমীক্ষা অনুযায়ী লড়াই এতটাই তীব্র যে শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্স বজায় থাকবে। তাদের পূর্বাভাস বলছে তৃণমূল পেতে পারে ৪৩% ভোট এবং বিজেপি পেতে পারে ৪২% ভোট। আসন সংখ্যার ক্ষেত্রে তৃণমূল টিএমসি ১৪০ থেকে ১৬০টি আসন, বিজেপি ১৩০ থেকে ১৫০টি আসন, অন্যান্য বামফ্রন্ট কংগ্রেস ইত্যাদি ৮ থেকে ১৬টি আসন। উল্লেখ্য ২৯৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ভোট ভাইবো ভোট ভাইব এবং অন্যান্য কিছু সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে তৃণমূল হয়তো পুনরায় ক্ষমতায় ফিরতে পারে, তবে তাদের আসন সংখ্যা আগের তুলনায় বেশ কিছুটা কমতে পারে। অন্যদিকে বিজেপি ১০০-এর বেশি আসন পেয়ে তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে। ২. রাজনৈতিক সমীকরণ ও নতুন জোট। এবারের নির্বাচনে রাজনৈতিক সমীকরণে বেশ কিছু নতুন দিক উঠে এসেছে যা ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। মুসলিম ভোটের বিভাজন। তৃণমূল ত্যাগী নেতা হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন এবং আসাদুদ্দিন ওইসির মিম AIMIM এর সাথে জোটবদ্ধ হয়েছেন। ভোটের আগে তাদের ২০টি যৌথ সভার পরিকল্পনা রয়েছে। এই জোট কয়েকটি মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে পারে, যার পরোক্ষ সুবিধা বিজেপি পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাম কংগ্রেসের ভূমিকা। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো পরিচিত মুখদের প্রার্থী করে বামফ্রন্ট যুব ও ভাসমান ভোটারদের সুইং ভোটার্স আকর্ষণ করার চেষ্টা করছে। বেশ কিছু কেন্দ্রে তারা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। ৩. নির্বাচনের প্রধান ইস্যুসমূহ। জনগণের মতামতের ভিত্তিতে এবারের নির্বাচনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলছে, কর্মসংস্থান ও উন্নয়ন, বেকারত্ব এবং শিল্পায়ন নিয়ে যুব সমাজের মধ্যে ক্ষোভ একটি বড় ফ্যাক্টর। আইনশৃঙ্খলা ও দুর্নীতি। রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ বিরোধীদের প্রধান হাতিয়ার। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ভূমিকা এবং বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তুমুল রাজনৈতিক তরজা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিজেপি অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে সরব। সারসংক্ষেপ। বর্তমান পরিস্থিতি অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সামান্য পাল্লা ভারী থাকলেও বিজেপির উত্থান এবং বিরোধী ভোটের সম্ভাব্য বিভাজন ফলাফলকে যেকোনো দিকে ঘুরিয়ে দিতে পারে। আগামী ৪ মে EVM খুললেই বোঝা যাবে বাংলার জনগণ ঠিক কাকে তাদের জনাদেশ দিয়েছেন।